আমরা 2015 সালের একটা পিএসসি প্রশ্ন নিয়ে আলোচনায় আসবো। সেক্ষেত্রে প্রথমে যে প্রশ্নটা রয়েছে একটা স্টেট ফরওয়ার্ড ডেফিনেশন থেকে প্রশ্ন হয়েছে। D0 দ্য নন জিরো এলিমেন্টস এ বি অফ এ রিং আর কল্ড জিরো ডিভাইজার্স ইফ, এটা অপশন নিতে হবে। A ইন্টু বি ইকুয়ালস টু জিরো, স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার D0 ডেফিনেশন থেকে। Question number 2, if date not equals to 0, then date of adjoint A। তো ডেট অফ অ্যাডজয়েন্ট এর ক্ষেত্রে আমরা অ্যান্সারটা হবে গিয়ে সি, ডেট অফ অ্যাডজয়েন্ট এ ইকুয়ালস টু ডেট অফ আর এন মাইনাস ওয়ান। তো সেটা কী করে আসছে যদি আমরা দেখি, আমরা এ ইন্টু অ্যাডজয়েন্ট এ ইকুয়ালস টু হয়ে যায় ডেট এ ইন্টু আই এন। তো এক্ষেত্রে আমরা যদি উভয় দিকে ডেট নিয়ে নিই তাহলে এখানে আমরা একটা ফর্মুলা ইউজ করবো, সেটা হচ্ছে ডেট অফ এ বিটা আমাদের হয়ে যায় ডেট এ ইন্টু ডেট বি, ডেট অফ এ বিটা হয়ে যায় ডেট এ ইন্টু ডেট বি। তো এক্ষেত্রে আমরা যদি ডেট নিয়ে নিই তাহলে এটা হয়ে যাবে ডেট এ ইন্টু ডেট অফ অ্যাডজয়েন্ট এ, আর এটা তো হচ্ছে গিয়ে একটা এন ক্রস এন ম্যাট্রিক্স, ফলে এই ডিটারমিনেন্ট নিলে এটা হয়ে যাবে ডেট এ পাওয়ার এন, কারণ এটা আই এনটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, সেটা ডেট এটা স্কেলার, তাহলে এটা হচ্ছে গিয়ে এন ক্রস এন একটা ম্যাট্রিক্স, তার ডিটারমিনেন্ট নিলে এটা হয়ে যাবে ডেট এ পাওয়ার এন। তাই এখান থেকে সহজে আমরা বলতে পারি অ্যাডজয়েন্টে যেটা হবে কি ডেট অফ অ্যাডজয়েন্টে এটা হয়ে যাবে ডেট এ পাওয়ার এন মাইনাস ওয়ান, অর্থাৎ অপশন সিটা। কোশ্চেন নাম্বার 3, এ ফিল্ড হ্যাভিং নো প্রপার সাবফিল্ড, এটা ডেফিনেশন দিয়ে বলতে পারি যদি কোনো একটা ফিল্ডের কোনো প্রপার সাবফিল্ড না থাকে তাহলে সেটা একটা প্রাইম ফিল্ড হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 4, এ পার্টিকেল ইজ মুভিং আন্ডার সেন্টার ফোর্স অ্যাবাউট ফিক্সড সেন্টার অফ ফোর্স, চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। অর্থাৎ এটা সেন্টার অফ ফোর্সের ক্রিয়ায় একটা পার্টিকেল মুভ করছে, তাহলে এদের মধ্যে কোনটা ঠিক হবে। তো এক্ষেত্রে আমরা জানি যখন কোনো একটা পার্টিকেল কোনো একটা সেন্ট্রাল ফোর্সের ক্রিয়ায় কাজ করে, সেখানের ক্ষেত্রে আমাদের যে ইকুয়েশন মোশনটা হয়ে যায়, সেই ইকুয়েশন মোশনের ক্ষেত্রে আমাদের ক্রস রেডিয়াল যেটা ডাইরেকশনের অ্যাক্সিলারেশন হয়ে যায় 1/r ডিডিটি অফ আর স্কোয়ার থিটা ডট, 1/r ডিডিটি অফ আর স্কোয়ার থিটা ডট, এই অভিমুখে কোনো অ্যাক্সিলারেশন থাকে না, তাই ফোর্সটা জিরো। তাই এটা যদি ডিডিটি অফ আর স্কোয়ার থিটা ইকুয়ালস টু জিরো হয়ে যায় তাহলে আমরা বলতে পারি আর স্কোয়ার থিটা ডটটা হয়ে যাবে কনস্ট্যান্ট। আর এটা শুধুমাত্র রেডিয়াল ভেক্টর বরাবর ডাইরেকশনটা থাকে, ফোর্সের ডাইরেকশনটা, যেটা আমাদের আর ডবল ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস এফ হয়ে যায়, আর ডবল ডট মাইনাস আর থিটা স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস এফ হয়ে যায়। এক্ষেত্রে ক্রস রেডিয়াল ডাইরেকশনে কোনো ফোর্স থাকে না, তাই 1/r ডিডিটি অফ আর স্কোয়ার থিটা ইকুয়ালস টু জিরো, যেখান থেকে আমরা বলতে পারি আর স্কোয়ার থিটা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তো এক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনস্ট্যান্ট হবে, কারণ অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে মোমেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম। এখন লিনিয়ার মোমেন্টাম হচ্ছে ভরবেগ, তো এক্ষেত্রে ভরবেগের কথা যদি আমরা আসি তাহলে লিনিয়ার মোমেন্টাম হচ্ছে ভর মাস ইন্টু বেগ, বেগ হচ্ছে গিয়ে লিনিয়ার ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি হচ্ছে গিয়ে আর থিটা ডট, তাহলে মাস হচ্ছে এম আর লিনিয়ার ভেলোসিটি আর থিটা ডট, তাহলে এম ইন্টু আর থিটা ডট এটা হচ্ছে কি মোমেন্টাম। আর মোমেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম, মোমেন্ট বলতে এটা আর দ্বিগুণ হয়ে যাবে, তাহলে আর দ্বিগুণ হয়ে গেলে আর ইন্টু এম আর থিটা ডট, অর্থাৎ রেজাল্ট আসছে গিয়ে এম আর স্কোয়ার থিটা ডট, এম আর স্কোয়ার থিটা ডট এটা হচ্ছে গিয়ে মোমেন্ট অফ মোমেন্টাম বা অ্যাঙ্গুলার মোমেন্টাম। আর আর স্কোয়ার থিটা ডট যদি কনস্ট্যান্ট হয়, এই কনস্ট্যান্টটাকে আমরা এইচ ধরে নিই, তো এক্ষেত্রে এটা হয়ে যাবে এম ইন্টু এইচ, তাই এক্ষেত্রে মোমেন্ট অফ মোমেন্টাম বা অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনসার্ভ থাকে, তাহলে অপশন বিটা হবে। প্রবলেম নাম্বার 5, ফাইনাইট ডিফারেন্স থেকে আমাদের ডেল্টা এফ অফ এক্সের ডেফিনেশন। তো ডেল্টা এফ অফ এক্স ইজ টু এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, এটা ডেফিনেশন স্ট্রেট ফরওয়ার্ড ডেফিনেশন রয়েছে, অর্থাৎ সি এর অপশনটা হবে ডেল্টা এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, হোয়ার এইচ বি দ্য ফাইনাইট ডিফারেন্স। Question number 6, if alpha be a repeated root of a polynomial equation of f of x equals to 0, রিপিটেড রুট বলতে একটা রুট যদি বারবার এসে যায়, তো এখানে রিপিটেড রুট কত অর্ডারে সেটা বলেনি। যদি একটা রুট আলফা যদি এটা দুবার রিপিট হয়, অর্থাৎ একটা ইকুয়েশনের দুটো বীজ যদি আলফা এবং আলফা হয়, তাহলে এফ অফ আলফা 0 হয় এবং এফ ডেস্ট আলফা 0 হবে, এফ অফ আলফা 0 এবং এফ ডেস্ট আলফা 0। এখন যদি তিনটে বীজে কী হয়ে যায় আলফা আলফা আলফা, তিনটে বীজে কী হয়ে গেল আমরা বলতে পারবো এফ অফ আলফা 0 হয়ে যাবে, এফ ডেস্ট আলফা 0 হবে
আবার এফ ডাবল ডেস্ট আলফা জিরো হবে। অর্থাৎ একটা সমীকরণে যদি তিনটি বীজে কি হয়ে যায় তাহলে এফ অফ আলফা জিরো হবে, এফ ডেস্ট আলফা জিরো হবে, ঠিক আছে। এফ অফ আলফা জিরো, এফ ডেস্ট আলফা জিরো এবং এফ ডাবল ডেস্ট আলফা জিরো যদি তিনটে বীজে কী হয়ে যায়। তো এখানে যে শর্তগুলো আছে সেখান থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে এখানে দুটো বীজে কী হয়ে গেছে এবং সেই বীজটা হচ্ছে আলফা, তাহলে এফ অফ আলফা জিরো হবে এবং এফ ডেস্ট আলফা জিরো হবে। নেক্সট প্রবলেম নাম্বার 7, if root 3 plus I whole power 100 equals to 2 power 99 into a plus b, then a square plus b square equals to। তো এক্ষেত্রে root 3 plus I whole power 100 equals to 2 power 99 into a plus ib। প্রাথমিকভাবে আমরা এটাকে রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্টে আমরা ভেঙে তারপরে আর বি কম্পেয়ার করে করতে পারি। তো সেক্ষেত্রে এটাকে আমরা এইভাবে লিখে নিচ্ছি, এটাকে √3/2 প্লাস I ইন্টু 1/2, এটা 2 ইন্টু মাল্টিপ্লাই করে, তাহলে পুরোটার হোল পাওয়ার 100। ডান দিকে যেটা রয়েছে এটা থাকলো 2 পাওয়ার 99 ইন্টু এ প্লাস আইবি, এটা থাকলো। আমি বাঁ দিকটা ক্যালকুলেশন করব। তো এটাকে যদি পোলার করে লিখি এটা হয়ে যাবে প্লাস আই সাইন π/6 হোল পাওয়ার 100। ডান দিকটা যা আছে তাই থাকলো, এটা আসলে হয়ে যাবে 2 পাওয়ার 100 ইন্টু কস 100 π/6 প্লাস আই সাইন 100 π/6 ইকুয়ালস টু 2 পাওয়ার 99 ইন্টু এ প্লাস আইবি। এখন রিয়েল পার্ট এবং ইমাজিন পার্ট যদি আমরা কম্পেয়ার করে দিই তাহলে 2 cos 100 π/6 ইকুয়ালস টু হয়ে যাবে এ, আর 2 সাইন 100 π/6 ইকুয়ালস টু হয়ে যাবে বি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি আমরা করে নিই তাহলে এটা হয়ে যাবে 4, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা হয়ে যাবে আমাদের 4। এটা কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার 1 হয়ে যাবে। তো সেক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাবে এর অপশানটা 4। নেক্সট প্রবলেম নাম্বার 8, দ্য টাইপ অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এক্ষেত্রে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা নন লিনিয়ার হবে। নন লিনিয়ার এই জন্য হবে কারণ সাইন এক্স প্লাস ওয়াই এর যখন এক্সপানশন করবো, এক্সপানশন করলে আমাদের ওয়াই এর হায়ার পাওয়ার আসবে। লিনিয়ার ইকুয়েশন হতে গেলে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই এবং ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট যেটা এখানে d2y dx2 এদের হায়ার পাওয়ার চলবে না এবং এরা কখনোই মাল্টিপ্লাই অবস্থা গুণ অবস্থায় থাকবে না। কিন্তু আমরা যদি সাইন এক্স প্লাস ওয়াই এর এক্সপানশনটা করি, এক্সপানশন করলে ওয়াই এর হায়ার পাওয়ার আসবে, অর্থাৎ ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের হায়ার পাওয়ার আসবে। তাই এটা লিনিয়ার ইকুয়েশন হবে না, অর্থাৎ এটা নন লিনিয়ার ইকুয়েশন। এবং গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে এটা হোমোজিনাস নয়, এটা নন হোমোজিনাস। তাহলে এটা হবে কি নন লিনিয়ার নন হোমোজিনাস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। Next problem number 9. A problem in mathematics is given to 3 students ABC. The chance of the solving by the problem by ABC are given there. The probability that the problem will be solved. তাহলে প্রবলেমটা সলভ হওয়ার প্রবাবিলিটি কত? এক্ষেত্রে আমরা এইভাবে ভাবতে পারি যে যেহেতু দেওয়া রয়েছে এ সলভ করার প্রবাবিলিটি পি অফ এ হচ্ছে 1/3, পি অফ বি হচ্ছে গিয়ে 1/4 এবং পি অফ সি হলো গিয়ে 1/5। তাহলে প্রবলেমটা সলভ করার অর্থ হচ্ছে গিয়ে এদের মধ্যে যে কেউ সলভ করলে হবে, অর্থাৎ এটাকে ইভেন্টটা হয়ে যাবে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এটা আবার করতে পারলেই আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। এটাকে আমরা লিখতে পারি ডেফিনেশন থেকে, এটা একটা রেজাল্ট পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়ালস টু পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস পি অফ বি ইন্টারসেকশন সি মাইনাস পি অফ সি ইন্টারসেকশন এ প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এখন যেহেতু এবিসিগুলো হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট, এবিসি এরা ইন্ডিপেন্ডেন্ট কারণ এক একজনের সলভ করার ক্ষমতার সাথে, একজনের অঙ্ক সলভ করার ক্ষমতার সাথে আরেকজনের অঙ্ক সলভ করার কোনো ক্ষমতার কোনো মধ্যে সম্পর্ক নেই, তাই এরা ইন্ডিপেন্ডেন্ট। তো ইন্ডিপেন্ডেন্ট হলে আমরা এটাকে বলতে পারি পি অফ এ ইন্টারসেকশনটা বি হয়ে যায় পি অফ এ ইন্টু পি অফ বি। একইরকমভাবে পি অফ বি ইন্টারসেকশন সি হয়ে যাবে পি অফ বি ইন্টু পি অফ সি এবং পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন জি যেটা রয়েছে আমরা এটাকে আমরা এভাবে লিখতে পারি পি অফ এ ইন্টু পি অফ বি ইন্টু পি অফ সি। তাহলে আমাদের যে রেজাল্টটা আছে সেই রেজাল্টের যে মানগুলো বসিয়ে দিই, অর্থাৎ পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মানটা হয়ে যাবে পি অফ এর জায়গায় বসবে 1/3, বি এর জায়গায় 1/4, সি এর জায়গায় 1/5 মাইনাস পি অফ
এ ইন্টারসেকশন বি, অর্থাৎ 1/3 ইন্টু 1/4 মাইনাস 1/4 ইন্টু 1/5 মাইনাস 1/5 ইন্টু 1/3 শেষে 1/3 ইন্টু 1/4 ইন্টু 1/5। এক্ষেত্রে ক্যালকুলেশন করলে এদের এলসিএম হয়ে যাবে 60, তাহলে এটা হয়ে যাবে 20, 15, 12 মাইনাস 5 মাইনাস 3 মাইনাস 4 এবং ফাইনালি 1, অর্থাৎ 60 বাই এটা হয়ে যাবে, এটা -12 সাথে এটা ক্যান্সেল হয়ে যাবে, 16, 36 বাই 60, 6 বাই 10 ইকুয়ালস টু হয়ে যাবে 3/5। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে 3/5, অ্যান্সারটা হবে আমাদের 3/5। নেক্সট প্রবলেম, দ্য বাইনারি রিপ্রেজেন্টেশন অফ 11 ইজ 1x 1y, তাহলে x এর মান বার করতে হবে। তো আমরা যদি 11-এর রিপ্রেজেন্টেশনটা দেখি তাহলে আমরা এটাকে প্রথমত 2 দিয়ে ভাগ করতে হবে, 2 5 10, সেক্ষেত্রে ভাগশেষ থাকছে 1, আবার 2 দিয়ে ভাগ করলাম, ভাগশেষ হচ্ছে গিয়ে 2 দুগুণে 4, ভাগশেষ হচ্ছে 1, এটাকে আবার 2 দিয়ে ভাগ করলে 1 হবে, ভাগশেষ হবে 0, তাহলে এটা হয়ে যাবে আমাদের 1 0 1 1 1 0 1 1, অর্থাৎ এই ব্যাপারটাকে এভাবে লিখতে পারবো, এটাকে এভাবেও লিখতে পারি আমরা 1 ইন্টু 2 পাওয়ার 0 প্লাস 1 ইন্টু 2 পাওয়ার 1 প্লাস 0 ইন্টু 2 পাওয়ার 2 প্লাস 1 ইন্টু 2 পাওয়ার 3, অর্থাৎ 8 প্লাস 2 প্লাস 1, তাহলে 11 চলে আসছে। তো এই এক্সপ্রেশনটা হচ্ছে কি আমাদের 1x 1y এর সাথে ইকুইভ্যালেন্ট। তো এই ক্ষেত্রে যদি এটাকে আমরা ইকুইভ্যালেন্ট করি 1x 0y, তাহলে x এর মানটা হয়ে যাবে 0 আর y এর মানটা হয়ে যাবে 1, তাহলে x ইকুয়ালস টু 0 হবে, y ইকুয়ালস টু হয়ে যাবে 1। অপশান আমাদের সিটা আমরা এইবার লিখেছি, এটাকে লিখে যাবে 1 0 1 1, এটা আমরা ভেঙে দেখিয়ে দিলাম কী করে হচ্ছে কি, এটা ইকুয়ালস টু 11 হয়ে যাবে, এটা ইকুয়ালস টু 11। তো সেক্ষেত্রে x এর মানটা হয়ে যাবে এই যে 0 এবং y এর মানটা হয়ে যাবে 1। আমরা নেক্সট প্রবলেম আসছি, দ্য অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেখলেই বোঝা যাচ্ছে এটা সবচেয়ে বেশিবার ডিফারেন্সিয়েশন হয়েছে 3বার, তাই এটা হচ্ছে গিয়ে অর্ডার হচ্ছে গিয়ে 3 অর্ডারের। এখন ডিগ্রি করতে গেলে এটাকে রেশনালাইজ করতে হতো, রেশনালাইজ করার পর এই d3y dx3 পাওয়ারটা এটা হতো, সেটা হতো ডিগ্রি। প্রবলেম নাম্বার 12, let f and g be the periodic function on R, then a plus g। f আর g যদি পিরিয়ডিক ফাংশন হয় সেক্ষেত্রে a plus gটা আমাদের নন পিরিয়ডিক, এই অপশানটা হবে কি a plus gটা হবে কি নন পিরিয়ডিক।